হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করতে থাকে আর মিনতি করতে থাকে সূর্যকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু সোনার কাছে দীপার এসব কান্নাকাটি নাটক মনে হয়। এরপরেই আবার তার মায়ের ভক্তিতে এটা সোনার বিশ্বাস হয় যে তার মা একমাত্র পারবে নিজের বিশ্বাসের জোরে তার বাবাকে ফিরিয়ে আনতে। অন্যদিকে দেখা যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে ছোট লাবণ্য। এরপর ছোট লাবণ্যর সাথে কথা বলে দীপা বুঝতে পারে এই ডেরায় সূর্যবন্দী আছে। অপরদিকে দেখা যায় সূর্যর জ্ঞান ফিরলে বন্দুক নিয়ে সূর্যের ওপর চড়াও হয় রুডি। কিন্তু সূর্যকে গুলি করলে যে সব খেলা শেষ হয়ে যাবে তাই কুন্তলা রুডিকে বারণ করে। এরপর রুডি সূর্যকে গুলি করে না, বরং জ্ঞান হারানোর ইনজেকশন আবার দিয়ে দেয়। অন্যদিকে ছোট লাবণ্যর কাছ থেকে সবটা ভালো করে জেনে শুনে দীপা ভালো করে বুঝতে পারে এই লড়াই তার একার এবং তাকে একাই এই লড়াই জিততে হবে। এরপর দীপা আর দেরি না করে ছোট লাবণ্য দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছে যায় আর একজন ঝাড়ুদারের ছদ্মবেশ নিয়ে কাজ করতে থাকে। এরপর সেখানে রুডি আসে আর কাজের লোক দেখে রেগে যায় আর বলে ওঠে, কে কে এখানে? আর এখানে আপনি কি করছেন? শুনেই দীপা চমকে যায়, কারণ এই গলার সুরটা তার খুব পরিচিত। তখনই রুডি ও মনে মনে ভাবে সে তার আসল কণ্ঠে কথা বলে ফেলেছে। তাকে এই গলার সুর চেঞ্জ করে কথা বলতে হবে। এরপরেই রুডি গলার সুর চেঞ্জ করে ন্যাকামি করে কথা বলতে থাকে। কিন্তু দীপার বুঝতে বাকি থাকে না যে এই ব্যক্তি যেই হোক না কেন সে ছদ্মবেশ নিয়ে আছে। তাই দীপা ঝাড়ু দেওয়ার লাঠি দিয়ে রুডিকে আঘাত করে। ফলে রুডি মাটিতে পড়ে গেলে দীপা রুডির নকল চুল একটানে খুলে নেয় আর রুডিকে দেখে চমকে যায় আর চিৎকার করে বলে, শয়তান, তুই বেঁচে আছিস। তখনই রুডি জোর করে দীপাকে ইনজেকশন দিতে যায়। তো বন্ধুরা, তোমরা ও এমনটাই চাও তো যে দীপা যেন এভাবেই রুডির মুখোশ খুলে দেয় আর সূর্যকে রুডির খপ্পর থেকে মুক্ত করে? অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।